আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই দেখতে পারছেন আমি কি নিয়ে আজকের ভিডিও। তো আজকে হচ্ছে পিঠা বানাবো, হাতের পিঠা। এটার নাম এক এক দেশে এক এক রকম। আমাদের দেশে বলে সুই পিঠা। একদম সহজে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে হচ্ছে আপনার রুটি যেভাবে আমরা রুটি বানাই সেভাবে রুটিগুলো বানাতে হবে। কেউ হয়তো পিঠার গুঁড়া দিয়ে বানায়, কেউ হয়তো আটার গুঁড়া দিয়ে বানায়। তো আমি এটা এখানে আটার গুঁড়া দিয়ে বানাইছি। রুটির ডোগুলোকে ভালোভাবে মথে নিতে হবে, নইলে রুটি ভালো হবে না, রুটি সফট হবে না। যত ভালোভাবে আপনারা ডোগুলোকে মানে আপনি মথে নেবেন ততই ভালো হবে রুটি। তো প্রথমে রুটিগুলা বানিয়ে তারপরে চিকন চিকন করে কেটে নেবেন। কাটার পরে হচ্ছে এইভাবে আমরা হাত দিয়ে মানে ঘষে ঘষে আর কি পিঠাগুলো বানানো হয়। একদম ইজি পিঠাগুলো বানানো, আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি একদম সহজেই এই পিঠাগুলো বানিয়ে দেখালাম। তো এখানে বলার কিছুই নাই, শুধু দেখলে বুঝতে পারবেন কিভাবে বানানো হয়েছে। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব আপনাদেরকে। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই না? ঠিক আছে, তো টাকাতি মারা দিয়েন। তো এখন হচ্ছে আমার পিঠা বানানো শেষ। আমি এখন রান্না করব, কিভাবে পিঠা রান্না করে সেটাও দেখালাম। পাতিলে পরিমাণ মতো আমি গরুর দুধ নিয়ে নিছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। তো আমি গরুর দুধ নিছি, আমার কাছে গরুর দুধ ছিল। তারপরে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিছি, কিছু নারকেল কোড়ানো দিয়ে দিছিলাম। তারপরে ভালোভাবে নেড়ে টেড়ে ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। চিনিও দিয়ে দিবেন, এটার ভিতরে লবণ দিয়ে দিবেন, সবকিছু যা লাগে সবকিছু দিয়ে দিবেন। আপনাদের পিঠা অনুযায়ী আপনারা সবকিছু দিয়ে দিবেন আর কি। দয়া করে আমার অন্যদিকে রানবেন না, আমার শুধু পাতিলের দিকে রানবেন, পিঠার দিকে রানবেন, আমি কিভাবে রান্না করি সেটার দিকে রানবেন। আমার চুলা তোলার দিকে রানবেন না ভাই, আমরা গরিব তাই আমরা মাটির চুলায় রান্না করি। তো আমি পিঠাও দিয়ে দিছি। দেওয়ার পরে আর একটা কথা ভুলে গেছি, আমি পিঠাগুলো বানিয়ে রোদে শুকাইয়া মানে বয়ম করে রাখছিলাম, তো সেটা আর দেখানো হয় নাই। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, শুকাইয়ে ধুতে পারেন, অনেকদিন পর অনেকদিন খাই মানে রান্না করে খেতে পারবেন। তারপরে বাদাম ভাজতে ভুলে গেছিলাম, বাদামও ভেজে নিলাম। তো বাদাম ভেজে তারপরে উপরে দিয়ে দিছি। আমার কিন্তু পিঠা রান্না করা রেডি হয়ে গেছে। তো একদম ইজি রান্না করা, সেটাও আমি দেখিয়ে দিলাম। তারপরে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুধু দুধের সাথে পিঠাগুলো দিয়ে দিবেন, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। আর এগুলো নামানোর পরে একটু পানি পানি থাকবে, পরে দেখবেন ঠান্ডা হলে এগুলো আরো ঘনত্ব হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।